কেন এখন আমি সরকার চালাচ্ছি করে কেন এখন আমি সরকার চালাচ্ছি করে কখনো হিন্দুর জন্য আলাদা করে লড়েনি, মুসলমানদের জন্য আলাদা করে লড়েনি। আজকে এরা যারা সরকারে আছে তারা আলাদা করে হিন্দু মুসলমানের কথা বলছে, তাই ওদের জুতোতে আমরা ভুলেও যদি পা গলিয়ে দিই। মিটিং কেন? তো তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? দাঁড়ান 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 দাঁড়ান, কেউ ওনাদের সঙ্গে কেউ মিটিং কেন? কেন এখন আমি সরকার চালাচ্ছি করে তো তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? দেখলেন তো এই ভিডিওটা, একটু অবাক হলেন? এটা আসানসোলের প্রাক্তন সিপিআইএম সাংসদ, জামুরিয়া বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক তথা বাম রাজনীতির অন্যতম পরিচিত মুখ বিকাশ চৌধুরীর স্মরণ সভা। 2005 সালের 1 আগস্ট তার প্রয়াণের পর প্রতি বছরের মতো তার স্মৃতির উদ্দেশ্যে জামুরিয়ায় রক্তদান শিবির এবং স্মরণ সভার আয়োজন করে সিপিআইএম। উপস্থিত ছিলেন দলের একাধিক নেতাকর্মী, ছিলেন সিপিআইএম এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। আর সেই মঞ্চেই রাজনৈতিক উত্তেজনা। অভিযোগ, বক্তব্য চলাকালীন সভায় বাধা দিতে হাজির হন কয়েকজন বিজেপি কর্মী। পাল্টা প্রতিবাদে সরব হন সিপিআইএম কর্মী সমর্থকরা। কয়েক মিনিটের মধ্যেই স্মরণ সভা পরিণত হয় রাজনৈতিক সংঘর্ষের আবহে। তাই ওদের জুতোতে আমরা ভুলেও যদি পা গলিয়ে দিই। মিটিং কেন? তো তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? দাঁড়ান 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 দাঁড়ান, কেউ ওনাদের সঙ্গে কেউ মিটিং কেন? কেন এখন আমি সরকার চালাচ্ছি করে তো তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অভিযোগ, সেই সময় কয়েকজন গেরুয়া গামছা পরা যুবক সভাস্থলে এসে বক্তব্যে আপত্তি জানান। তারা নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দেন। তাদের দাবি ছিল রক্তদান শিবিরের মতো সামাজিক কর্মসূচির নামে রাজনৈতিক সভা কিভাবে করা হচ্ছে, সেই প্রশ্ন তুলতেই তারা সেখানে এসেছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে ওই যুবকদের বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। সভাস্থলে উপস্থিত বাম কর্মী সমর্থকেরাও প্রতিবাদে সরব হন। পশ্চিমবঙ্গে বিজেপি যা শুরু করেছে, তৃণমূলের একদম ওই নিচের তলায় যারা গুন্ডামি বদমাশি করতো, সেই অংশটা এখন, সেই অংশের যা বৈশিষ্ট্য, সেই অংশটা এখন লুপ্ত হয়ে গেছে। পুরোটা বিজেপির সঙ্গে এবং বিজেপির টাকা পয়সা এবং বিজেপির ভারত বিরোধী, বিজেপির যুক্তি বিরোধী, গণতন্ত্র বিরোধী, আইন শাসন প্রশাসন বিরোধী, একতরফা দমনমূলক পীড়নমূলক যে নীতিতে আমাদের কাজ কারবার জিনিসপত্রের দাম কমানোর কোনো দিশা নেই, শুধুমাত্র কি অস্থিরতা তৈরি করার রাজনীতি আছে। সেই রাজনীতির বহিঃপ্রকাশ পশ্চিম বর্ধমানে, গোটা পশ্চিমবঙ্গে প্রতিদিন হচ্ছে। আজকে তার অন্যথা হলো না, তাই হলো। পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় এই পরিবর্তন। বিজেপির কর্মী কি বললেন এসে? পুরোটা লিখবেন, পুরোটা বলবেন। কি বললেন? মিটিং করা যাবে না। কেন না? আমরা সরকার চালাচ্ছি। তার মানে বিজেপির সরকারে অন্য কোনো দলের কোনো রাজনৈতিক কাজ চলবে না, এটাই তো। তাহলে এটা বিজেপির পার্টি এবং বিজেপির সরকার এটাকে অ্যাডমিট করছেন? যদি অ্যাডমিট না করছেন, তাহলে এলাকার বিজেপির নেতৃত্ব এবং বিজেপির সরকারকে বলছি, তাদের এই কর্মীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে এবং জামুরিয়ার মানুষকে বার্তা পাঠান যে না, এটা আমাদের লাইন নয়, যারা করেছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করুক এবং আমাদের পার্টির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
সিপিআইএম এর অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের কর্মসূচিতে বাধা সৃষ্টি করতে এসেছিল বিজেপি। কিন্তু কর্মী সমর্থকদের প্রতিবাদের মুখে বাধা দিতে আসা যুবকদের শেষ পর্যন্ত সেখান থেকে সরে যেতে হয়। এরপর স্বাভাবিকভাবেই রক্তদান শিবির এবং স্মরণ সভা সম্পন্ন হয়। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। দলের বক্তব্য, তারা কোনো কর্মসূচি ভণ্ডুল করতে যায়নি। তাদের প্রশ্ন ছিল একটাই, রক্তদান শিবিরের মতো সামাজিক অনুষ্ঠানের নামে রাজনৈতিক সভা করা কতটা যুক্তিযুক্ত? সেই বিষয়ে আপত্তি জানাতে গিয়েছিলেন দলের কর্মীরা। আজকে যখন বিজেপি এসেছে, আর আমি তো ভিডিও দেখলামও এরকমও, যে ওরা এমন কিছু বলেনি। ওরা জিজ্ঞেস করেছে, দিদি আপনার এখানে রক্তদান শিবির, তা আপনি এখানে বক্তৃতা কেন দিচ্ছেন? তো কেউ যদি বিজেপি নিয়ে অপপ্রচার করে বা অপপ্রচার বলে, আমাদের কার্যকর্তারা তো বসে থাকবে না, তার প্রতিবাদ করবে। তো বা ও প্রতিবাদও করেনি, ও একটাই কথা বলেছে যে আপনারা রক্তদান শিবিরে এসছেন, আপনারা তাহলে উল্টো পাল্টা বলছেন কেন? কেন আশেপাশেই থাকে ওরা, তো আশেপাশে থাকে অনেক দিনের কার্যকর্তা, অনেক পুরনো কার্যকর্তা। রাজু গাঙ্গুলিকে আমি অনেক ভালোভাবেই চিনি। আমাদের এক টাইমে ওনার ছেলে টিএমসির আমলে চাকু খেয়েছে, অনেক অত্যাচার হয়েছে। আজকে বিজেপি এসছে, তো বিজেপি এসছে তো ওরা বিজেপি নিয়ে অপপ্রচার করবে। আর সেটাকে যদি কেউ আশেপাশে থাকে, সেটা যদি আমরা প্রতিবাদ না করব, তাহলে এরকম আমার মনে হয় না যে প্রতিবাদটা করাটা ভুল। প্রতিবাদ তো হবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এদিকে রক্তদান শিবির এবং স্মরণ সভায় বিশৃঙ্খলা নিয়ে জামুরিয়ার বিজেপি বিধায়ক ডক্টর বিজন মুখার্জি বলেন, সভা করার অধিকার প্রত্যেকের আছে। মীনাক্ষীদের সভায় যারা গন্ডগোল করেছেন তারা ঠিক কাজ করেনি। পুলিশে অভিযোগ করুন, রং না দেখে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে। সভা করার অধিকার প্রত্যেকেরই আছে। ভারতীয় গণতন্ত্র যথেষ্ট শক্তিশালী এবং প্রত্যেককে সেই অধিকার দিয়েছে। আমাদের মাননীয় দিদি মীনাক্ষী দি উনি গেছেন, খুব ভালো কথা, এবং সেই বাহিনী পরিহারপুর দর্শন করছেন, সেটাও খুব ভালো কথা। যারা এই কাজে ওনাকে ডিস্টার্ব করেছে, আমি বলবো, দেখুন, এটা যারাই করেছে তারা অনুচিত করেছে। কিন্তু এখন প্রবলেম হচ্ছে 4 তারিখের পরে তো এখন অনেকে বিজেপি হয়েছে। এখন যদি তারা সেই কাজ করেছে, তো তারা সত্যি খারাপ কাজ করেছে। আমি জামুরিয়ার বিধায়ক হয়ে আমি সেই কৃতকর্মের জন্য জামুরিয়াবাসীর হয়ে তার কাছে সে ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু আমি এটুকু বলবো যে দিদি, সেরকম যদি আপনার মনে হয়, আপনি ডেফিনেটলি পুলিশে কমপ্লেন করবেন। কারণ আমাদের পুলিশ আপনার যথেষ্ট ভালোভাবে শাসন ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে এবং বিজেপি, সিপিএম, টিএমসি না দেখে, রং না দেখে, বিগত সরকার বা তার আগে সরকারের ন্যায় সেরকম না করে যথেষ্ট আইন শৃঙ্খলাকে জামুরিয়ার মধ্যে ভালো রেখেছেন এবং আমি তার জন্য গর্ব অনুভব করি সেই পুলিশ অফিসারের জন্য। তো আপনার যদি কোথাও মনে হচ্ছে কোথাও কেউ ডিস্টার্ব করেছে, আমি বলবো আপনারা নিঃসন্দেহে কমপ্লেন দেন এবং পুলিশ যথানুযায়ী আপনার যেটা আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়া সেটা ডেফিনেটলি নেবে। কিন্তু আমি বলবো কোনো বিজেপির লোক এই কাজ করবে না বা বিজেপিকে আমরা সেরকম কোনো কাজ করতে প্রশ্রয় দেব না। অ্যাটলিস্ট জামুরিয়ার বিধায়ক হিসাবে আমি এটুকু আপনাকে বলতে পারি। একটি স্মরণ সভা, একটি রক্তদান শিবির, আর তাকে ঘিরেই শুরু রাজনৈতিক চর্চা। একদিকে সিপিআইএম এর অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে কর্মসূচিতে অশান্তি তৈরির চেষ্টা করেছে। অন্যদিকে বিজেপির দাবি, সামাজিক কর্মসূচিকে রাজনৈতিক মঞ্চে পরিণত করাই মূল বিতর্ক। জামুরিয়ার এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চাপানুতর। রক্তদানের বার্তার পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সামাজিক কর্মসূচি আর রাজনৈতিক প্রচারের সীমারেখা ঠিক কোথায়।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।